এবার আমরা স্ক্রিপ্টের সাহায্যে আমাদের তৈরি করা টেবিলে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় সেটি দেখব। দেখুন, আমরা প্রথমেই দেখে নিই, আমরা আমাদের পিএসপি মাই অ্যাডমিনের আমাদের মাল্টিমিডিয়া নামের যে ডাটাবেসটি তৈরি করেছিলাম তার আন্ডার এমপ্লয়ি নামের টেবিলটি তৈরি করেছি। এখানে আমাদের কোনো ডেটা রয়েছে কিনা সেটি আগে কনফার্ম হয়নি। লক্ষ্য করুন, আমরা এখানে কোনো ডেটা নেই, শুধু ফিল্ডগুলি রয়েছে। কারণ ডেটা থাকলে আমরা ব্রাউজ বাটনে ক্লিক করতে পারতাম, ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, এখানে কোনো ডেটা নেই। তাহলে এখন আসুন আমরা পিএসপি স্ক্রিপ্টটি দেখি, যে স্ক্রিপ্টটি দিয়ে আমরা ডাটা ইনসার্ট করা দেখব। তো প্রথমেই আমাদের পিএসপিতে এই স্ক্রিপ্টটি তো অবশ্যই দিব, যেহেতু আমরা মাইস্কুলে কাজ করব। তো মাইস্কুলে আমাদের কানেক্ট করতে হবে, কানেক্ট করার জন্য এই কোডটি তো থাকবেই। দেন আমাদের ডাটাবেসটি সিলেক্ট করার জন্য এই কোডটি আমাদের দিতে হবে, মাইস্কুল সিলেক্ট ডিবি, এবং কোন ডাটাবেসটি সেটি আমরা এখানে ডিফাইন করে দিব, অর্থাৎ মাল্টিমিডিয়া। দেন আমাদের এই কমান্ডটি হচ্ছে অ্যাকচুয়ালি, দেখুন এটি হচ্ছে আমাদের ডাটা ইনসার্ট করার কোড। মাইস্কেল কোয়ারি ইনসার্ট ইনটু, কোথায় আমরা ইনসার্ট করব সেই টেবিলের নামটি আমরা এখানে দিব। আমরা যেহেতু এমপ্লয়ি টেবিলে ইনসার্ট করতে চাই সেটি, এবং সেই ফিল্ডগুলো আমরা এখানে দিয়ে দিব, যে ফিল্ডটি আমরা আমাদের আগে দিয়েছিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, অর্থাৎ এই টেবিলের যে ফিল্ডগুলি রয়েছে। এরপর আমরা ভ্যালুস দিয়ে দিব। এখানে ভ্যালুস ঠিক এভাবে ব্র্যাকেটের মধ্যে আব্দুর রহমান, এবং ফার্স্ট নেম আব্দুরটিকে একটা সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে আব্দুর, এবং লাস্ট নেম রহমান, এটিও ইনভার্টেড কমার ভিতরে, এবং কমা দিয়ে তার এজ হচ্ছে 35। এবং একইভাবে যে আমরা যেহেতু দুইটি ডেটা ইনসার্ট করব, আমরা এজন্য এখানে দেখুন একই কমান্ড, শুধু এখানে চেঞ্জ করে দিব সেলিনা আহমেদ, আর উপরের ডাটা যেটি রয়েছে সেটি, যে কোডটি রয়েছে সেটি তো আগের মতোই। আমাদের যেহেতু দুটি ইনসার্ট করতে চাই, আমরা যদি আরও বেশি ইনসার্ট করতে চাই, জাস্ট এগুলোকেই, এই কোডগুলোটি কপি করে আমরা শুধু এই নামের জায়গায় নাম এবং এজের জায়গায় যদি চেঞ্জ করে দিই, তাহলে আমরা সেখানে আমরা চেঞ্জ দেখতে পাবো। এবং ডাটাবেস ক্লোজ করার জন্য মূলত এই কমান্ডটি। তো এই জাস্ট এই কোডিংটি আমরা জাস্ট কপি করে, আপনারা সোর্স ফোল্ডারে এটি পাবেন, আমরা কপি করে আমাদের ড্রিম ওয়েভারে আমরা এই বডি ঠিক মাঝখানে আমরা যদি পেস্ট করে দিই এবং আমরা সেভ দিব, অবশ্যই পিএসপি ফাইল টাইপ পিএসপি, এবং আমরা এখানে ইনসার্ট ডিপ ডাটা ইন ডিবি ডট পিএসপিটা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আসার কথা, তো না আসলে এভাবে ডট পিএসপি দিয়ে দিব, দেন সেভ। আমরা ব্রাউজারে লোকাল হোস্ট, এসটিটিপি লোকাল হোস্টে গেলেই এখানে আমরা ডাটাবেজের আন্ডারে আমরা মাল্টিমিডিয়া ডাটাবেসটি ওপেন করছি, এবং সেখানে এমপ্লয়ি ডাটাবেসটি ওপেন করছি ক্লিক করে। এবং লক্ষ্য করুন, সরি এবারও আসে নাই। তো এবার আমরা যদি এমপ্লয়িতে ক্লিক করি, আমাদের পেজটিকে রিলোড দিয়ে দিতে হবে। আমাদের কখনো কখনো এমন হতে পারে পেজ রিলোডিংয়ের কারণে রিফ্রেশ দেওয়ার প্রয়োজন রয়েছে, এই জন্য এইখানে রিলোড দিলে আমাদের নতুন আপডেটেশনটি আমরা ব্রাউজারে দেখতে পাবো। তো এবার আমরা যদি মাল্টিমিডিয়ায় ক্লিক করি এবং এমপ্লয়িতে ক্লিক করি, তাহলে আমরা লক্ষ্য করুন ব্রাউজ বাটনটি অ্যাক্টিভ হয়েছে, এবং এখানে ক্লিক করলে আমরা নিচে আমাদের ডাটাগুলো যেটি আমরা দিয়েছিলাম আব্দুর রহমান, সেলিনা আহমেদ, সেটি অলরেডি কিন্তু ইনসার্ট হয়েছে। তো ঠিক এভাবে আমরা আমাদের পিএসপি স্ক্রিপ্টের সাহায্যেও আমরা ডাটা এন্ট্রি করে নিতে পারি। তবে এখানে আরেকটি বিষয় হলো যে এই পিএসপি অ্যাডমিনে আসার আগে আমরা আমাদের লোকাল হোস্ট যেখানে আমরা ফাইলটি সেভ দিয়েছিলাম সেই ফাইলটিকে একবার ব্রাউজ করে নিব। লোকাল হোস্ট ফর ইউ, এবং যে নামে সেভ করেছিলাম
অর্থাৎ ইনসার্ট ডেটা ইন ডিবি, এই ফাইলটিতে ক্লিক করে নিব।